আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে, এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে? লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব। এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায়, যেখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া। আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, জমিও কিনতে পারবেন না লোন ছাড়া, ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে। এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড। এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে, অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে। ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো, পরে তোমার বেতন থেকে কেটে নিব। কি ভয়ঙ্কর লোনের ফাঁদ! টাকা নাই, তোমার চিন্তা নাই, তুমি খরচ করো, আমি আছি তো। 1 টাকাও নাই, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন। আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা। তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে। ধরেন আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি, তাহলে এখন 1টা টাকা ছাড়াও আমি অন্তত 3 কোটি টাকার বাজার করে ফেলতে পারি, ব্যাংক কিচ্ছু বলবে না, যেহেতু আমি 10 বছর থেকে আর ক্রেডিট কার্ড ইউজ করতেছি। তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, তখন আপনি যদি 20-30 বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে আপনার কাছেও সিকিউরিটি মানি চাইবে না। ক্রেডিট কার্ড আছে তো? বলে হ্যাঁ আছে, সিকিউরিটি মানি লাগবে না, যাও। আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই, অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না, অগ্রিম লোন নিব না, তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও। তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি 10 বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না। তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া 1টা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন, আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না। এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ। আজকে বক্তব্যের এই অংশে মা এবং বোনদের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি। ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট মানে কি? মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জে হাসানার কথা বলেছে, কত বড় করে বলেছে দেখেন, অমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন, কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন। তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, এর কোনো অস্তিত্ব ইসলামের 500,000 কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, ফ্রিজ কেনার জন্য, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি, খেতে পাই না ভাই, চিকিৎসার অভাবে অপারেশনের দরকার, কর্জে হাসানা দাও। তখন যে কর্জে হাসানা দিবে ও কাকে কর্জ দিল? আল্লাহকে কর্জ দিল। মেয়ের বিবাহ দিতে পারতেছি না, টাকার অভাব, খুব সমস্যা, কর্জে হাসানা দাও। কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি, আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো, আমাকে কর্জে হাসানা দাও, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেই। মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে, এর কোনো অস্তিত্ব ইসলামে নাই। মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে, একটা সোফা কেনার জন্য কর্জ নিবে, একটা খাট কেনার জন্য কর্জ নিবে, মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে, তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আমি কর্জে হাসানার কথা বলেছি।
কথা বুঝতে হবে আপনার। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আপনি শপে শুয়ে থাকেন, এখন খাট কিনবেন, খাট কেনার জন্য সুদের উপর নয়, কর্জে হাসানা চাইবেন, আর অস্তিত্ব ইসলামে না। এতটা ঋণ বিমুখতা ইসলাম পছন্দ করে। কেন পছন্দ করে? কর্জ মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া। আজ আপনি কর্জ করবেন, কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন, তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন, চুরি করবেন, তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন, তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবে। তো যে মুখে মিথ্যা বলে, যে করে দুর্নীতি, যে মিথ্যার আশ্রয় নেয়, ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আত্মসম্মান বলে কিছু আছে, ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে, কিন্তু কোশ্চিনকালেও জাতির নেতৃত্ব দিতে পারবে না। ওর ভাগ্যে গোলামি, ওর 14 গোষ্ঠীর ভাগ্যে গোলামি। এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক, কর্জে হাসানা নিক। কেন? ও স্বাধীন থাক, ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক, ওর পরিবারের আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাক, মরুক মাথা উঁচু করে। এইটা হচ্ছে ইসলামের চাপ। তো আপনি লোনের উপর, সুদের উপর বিলাসী পণ্য নেবেন, মোটর সাইকেল নেবেন, এসি নেবেন, ফ্রিজ নেবেন, বহু দূরের কথা। ইসলাম এসি, ফ্রিজ, মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে, এর অস্তিত্ব ইসলামে নেই। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা, আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে, ওইটা কোশ্চিনকাল ক্রস করতে পারবে না। কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন না। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে। ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না। করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম, আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী দেখতে চাই। বিজয়ী দেখতে চাইলে কি করতে হবে? বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন লাগবে। আপনি এই সিস্টেমের মধ্যে থেকেই বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, এটা হয় না, এটা অসম্ভব। এবং গত 100 বছরেও হয়নি, ভবিষ্যতেও হবে না। কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে, পূর্ণ ক্ষমতার সাথে। যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, যখন আল্লাহর নবী মাজলুম, আল্লাহর নবীর সাহাবীরা মাজলুম, যখন সাহায্য করার কেউ নাই, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে। কতটা লোভনীয় প্রস্তাব দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে, চলো 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির ইবাদত হবে। তোমার উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমার সাহাবীদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন আল্লাহর নবীর কোনো রাস্তা নাই, কিন্তু খুব মাজলুম অবস্থায়, খুব করুণ অবস্থায়। তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে। কিন্তু আল্লাহর নবী কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন পড়ে দেখেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। এর আড়ালে আরেকটা কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে এখন তোমার সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। আমি মুহাম্মদ যেদিন মক্কার ক্ষমতায় যাব, সেদিন একক পূর্ণাঙ্গ শতভাগ ক্ষমতায় যাব, কারোর সাথে কম্প্রোমাইজ করে না। 1 বছর আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর মূর্তির ইবাদত হবে, এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো না। তো ঠিকই 10-15 বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে, তখন কি কোনো কম্প্রোমাইজ করে না? একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র আধিপত্য। ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে, এটা হতে পারে না। আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো, অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে, এটা ভিন্ন কথা। কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে, এটা কাল্পনিক, এটা সুদূর প্রসারী পরিকল্পনা, আকাশ কুসুম কল্পনার সামনে।
তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে? মাসিক আল ইতিসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে, ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু। ভূমিকা অনেক লম্বা হয়ে গেল, 4টে পয়েন্ট উল্লেখ করা আছে। এই 4-5টা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো, ব্যাখ্যা করব, তারপরে বক্তব্য শেষ করে দেব। আপনাদের ধৈর্যের কামনা করছি, অধৈর্য হবেন না। আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান। মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শুনেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, উপকার হবে ইনশাল্লাহ। তো ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব? যদি ভোট দিয়ে সম্ভব না হয়, যেটা আপনি বলছেন, মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব, এক, ব্যাপক দাওয়াতি কাজ। আপনি বলবেন, আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ, আর কতদিন দাওয়াতি কাজ? তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনো দিন ছিল না, আজও নাই, ভবিষ্যতেও হবে না। এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন, পাঠাবেন না, কেননা শেষ নবী চলে এসেছে, কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন, তো সেই নবী কি করতো বলেন তো? সবার আগে কি করতো? দাওয়াত দিত। এবং যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্বের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সর্দার কাফের কুরাইশদের সর্দার আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। তো নবীদের দাওয়াতে কাজ হতো, আমাদের দাওয়াতে কাজ হয় না কেন? আমাদের দাওয়াতের মধ্যে ইখলাস নাই, আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই, আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে। এটা আমি নিজে দেখেছি, আমরা নিজেরাও করেছি। অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরটা সহ সবারটা বলতেছে। যে গত 16 বছর 2-1জন ব্যতিক্রম হতে পারে, সবার উপর হুকুম আরোপ না করে অধিকাংশ হয়। গত 16 বছর অধিকাংশ যত আলেম ওলামা সরকারের কাছে গেছে, সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে। কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন, কেউ বলেছে আমার মাদ্রাসা, যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি একটু আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন। আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য, অমুক চাওয়ার জন্য, তমুক চাওয়ার জন্য, যে আমার মসজিদে। এবং দেখেছি যে প্রায় 50,000, 30,000, 40,000 করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য। তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন? দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। আমরা গেছি এমপি, মন্ত্রী, সচিব, ডিআইজি পর্যন্ত কেন? আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য। কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোনো রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি। এটা অধিকাংশের কথা বলবো, থাকতে পারে 2-1জন, কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। নবীরা বলতে লা আসআলুকুম আলাইহি আজরা। এই ফেরাউন মুসা আলাইহিস সালাম গিয়েই বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েই বলতো, দাওয়াত দিতে এসেছি, লা আসআলুকুম আলাইহি আজরা। পাল্টা উপঢৌকন ধরায় দিয়ে, পাল্টা হাদিয়া ধরায় দিয়ে, পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না। আমরা প্রতিদান চাওয়ার জন্য আসিনি, মূল্য চাওয়ার জন্য আসিনি, পাথেও চাওয়ার জন্য আসিনি। দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, সাবার রানী, তখন রানী বিলকিস কী করেছিল জানেন? চিঠির উত্তরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে, যে সুলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম, আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে। সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দেবে। তখন সুলাইমান আলাইহিস সালামের উত্তর কোরআনে লেখা আছে। সুলাইমান আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। তা আমি ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি, দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ। দুনিয়াতে আল্লাহর নামে কারো শিরক চলবে না, শিরক বাদ দিতে হবে, আল্লাহর দাসত্ব মানতে হবে, নাহলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। সুলাইমান টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেন, যা উপঢৌকন পাঠিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে রেখেছে। তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারি।
এরকম আরও অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয়। আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি, গালিগালাজ করি, খারাপ ভাষার ব্যবহার করি, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক জাহেল, তুমুক ইবলিস, তুমুক লুচ্চা, তুমুক শয়তান, যত রকমের গালিগালাজ আছে দুনিয়াতে সব আলেমুল আমাদের মুখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসা আলাইহিস সালামকে বলছে তুমি ফিরআউনকে দাওয়াত দিবে ভদ্র ভাষায়, নম্র ভাষায়। তো আমি যে আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি কি ফিরআউনের চাইতে খারাপ? হ্যাঁ, আর আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? অসম্ভব, উনি নবী। আর আপনারা ফেরাউনের চাইতে খারাপ নন। তাহলে মুসা আলাইহিস সালামের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয়, তাহলে আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন পাপী, আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দিন হিসেবে, আল্লাহর নবীকে রাসূল হিসেবে স্বীকার করে, তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি, তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো? অসম্ভব। এরকম আরও অসংখ্য কারণ আছে। তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে? এখন বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন, পরের দিন জনগণ ওকে টেনে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কেন? মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত নয়। অন্তত 80% মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে, তখন ইসলাম ক্ষমতায় গিয়ে টিকতে পারবে। এখন যে অবস্থা তাতে পারবে না। এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার। যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি, এটা একটা দাওয়াতের অংশ। এই বক্তব্য আগে কেন দিতাম না? আগে এই বক্তব্য বুঝার মতো পরিবেশ মানুষের ছিল না। এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে, কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে, গণ অভ্যুত্থান দেখেছে, তার পরবর্তী সরকার দেখছে। সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বুঝায়, কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কিভাবে নিয়ে যেতে হবে। এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও জানতেন না, লেখাও জানতেন না। জানতেন না। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না, ঘরে বসে বই লিখতেন না। তাহলে কি করতেন? আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন। তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর সমানে সমান। আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে, তো সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন যে ওর বাড়িতে খাবার নাই, ওখানে খাবারের ব্যবস্থা করতে হবে। মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে, মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি তো গবেষকও নন, লেখকও নন। তো 5 ওয়াক্ত সালাত বাদে, কোরআন আল্লাহর কাছে শিখা বাদে বাকি সময় কাদের পিছনে দিতেন? মানুষের পিছনে দিতেন। এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হতো। উনি তো অসৎ নন, মিথ্যুক নন। তাহলে যত মানুষের কাছে গেছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কী হয়েছে? প্রভাবিত হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে ইসলাম গ্রহণ করেছে, তাকে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হয়েছে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিষ্কলুষ, কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন মানুষের সাথে অন্যায় করেনি। তো আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে, মাথা নত করে ইসলাম গ্রহণ করতে। এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলকে মূল 2টা গুণ দিয়ে পাঠিয়েছে: বলবে সত্য, করবে ন্যায়। না হলে এরা নেতা হতে পারবে না দেশ জাতির। নবী রাসূলরা দেশ ও জাতির নেতৃত্ব না নিতে পারলে কিভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিবে? দিতে পারবে না। কিন্তু আমরা মুসলমানেরা গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল, যেটা বারবার বলছি, বাহ্যিক আমল দিয়ে আমার মুনাফিকি ঢাকতে চেয়েছি, কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক, কাজের বেলায় আমি অন্যায়পরায়ণ। সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না। তাহলে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে, এরা খুব কঠিনভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল। গত 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আলেম ওলামারা, আমি নিজেও, আমাদের মতো এরকম শত শত আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড। এরা মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ। সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক, লেনাদেনা, উঠা বসা নাই।
তাহলে সে কিভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করবে? করতে পারবে না, অসম্ভব, করা সম্ভব নয়। কিন্তু এখন সুবর্ণ সুযোগ। গত 16 বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে। এখন দলীয় দাপট আছে? নাই। তাহলে ক্ষমতার জায়গা শূন্য। গ্রামে গ্রামে ক্ষমতার জায়গা কি? শূন্য। আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের অমুক নেতা, ও একাই ক্ষমতাশীল। এখন ক্ষমতার জায়গা শূন্য। এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা বসা করে, 2 বছর যদি উঠা বসা করে, 3 বছরের তৃতীয় বছরের দিন থেকে 6 মাস উঠা বসা করলে 7ম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয়, মানে সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়, টাকার কাছে বিক্রি না হয়, আলেম ওলামাদের এই যোগ্যতা লাগবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে দেখবেন 7ম মাস থেকে মানুষজন বিচার সালিশ হুজুরের কাছে নিয়ে গেছে। পরের দিন থেকে দেখবেন বিচার সালিশ মাদ্রাসাতে হচ্ছে। একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল। আলেম ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায়পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে, তখন 6 মাস, 7 মাস, 5 বছর, 10 বছর পর মানুষ বলছে কি মেম্বার, কি চেয়ারম্যান, বিচার সালিশ মাদ্রাসায় হবে, মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে। এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয়, মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান, মানুষের অজান্তে, মানুষের অবুঝে। এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে, সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে? তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাহলে কিভাবে ক্ষমতায় আসলো? যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে, তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ওরা ক্ষমতার মালিক হয়ে যায়। আপনি চাইলেও মালিক হবে, না চাইলেও মালিক হবে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তো গত 16 বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী, এখনও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী। তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না, তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে? সেনাবাহিনীর কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার, এখনও সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার। তাহলে যখন ক্ষমতা থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? প্রথম আলোর কাছে যাবে, ডেইলি স্টারের কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক। আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয়? ব্রাকের বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয়? সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা হবে। 100 কোটি টাকাও হবে না। 100 কোটি টাকা হওয়া কঠিন আছে, 1000 কোটি টাকা তো বহু দূরের কথা। তাহলে ব্রাক গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখনও সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান। তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? ব্রাকের কাছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা? এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে। ব্রাক ক্ষমতায় আছে, গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে, ডেইলি স্টার ক্ষমতায় আছে, প্রথম আলো ক্ষমতায় আছে, সেনাবাহিনী ক্ষমতায় আছে। এটা অটোমেটিক হয়, এটার জন্য ভোট লাগে। কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নেই। 16 কোটি 18 কোটি ভোটার, মুসলিম ভোটার, এত পঙ্গপালের মতো, পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে? এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই। হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে। আর এতগুলো ভোটার থাকার পরও, আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো, মারামারিও করা লাগতো না, ফাইটও লাগতো না। ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো। তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে, এটা পাগলামি। এখনই যাবেন, আবার এখনই বাদ হয়ে যাবেন। মানে এখনই ক্ষমতায় যাবেন, 3 বছর পর আবার আপনি বাদ হয়ে গেছেন। নাই, আপনি 50 বছরের চিন্তা করেন, 100 বছরের চিন্তা করেন। এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই, বারাক ওবামা অংশগ্রহণ করলো, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো। এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটারকে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না। অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস, জো বাইডেন ক্ষমতায় আসুক, ক্ষমতা কার হাতে? ইহুদিদের হাতে। ক্ষমতা কাদের হাতে? কেন ইহুদিদের হাতে? ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে, কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে। ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির, আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির। তাহলে ইহুদির দল লাগেনি, ইহুদির রাজনীতি করা লাগেনি। ইহুদি কি করেছে? শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে।
আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের, আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের। সুতরাং ও ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে। গত ২০-২০০ বছর ক্ষমতায় ছিল, এখনও ক্ষমতায় আছে। ইহুদি বিরোধী কোনো আইন, কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না, যেই ক্ষমতায় আসুক না। কেন? ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় গেছে, ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতায় গেছে। এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষার আছে। তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয়। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু পৃথিবীর বাস্তবতা একমাত্র ইহুদিরাই জানে, মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে। কেন অভিশপ্ত সেটাও বলছি, আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছি। এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব। আপনাদের অধৈর্য আমি কামনা করছি না, প্লিজ কেউ উঠবেন না, হাঁটাহাঁটি করবেন না, যেভাবে আছেন সেভাবে। অধৈর্য হওয়ার আগে বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত? আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, এরা কিচ্ছু জানে না। আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি। কেন কিছু দেখেননি? এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে, এ উঠে গিয়ে যদি আর এক খ্রিস্টানের সাথে উঠা বসা করে, তো ওই খ্রিস্টানও মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে। সুতরাং এ পৃথিবীতে পার্থক্য করতে পারবে না, দেখবে সবাই তো আমার মতো। জাপান যাবে, কোরিয়া যাবে, হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে, কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না। দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত, আমিও মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত। ও ধাক্কা খাবে কখন? ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনো দিন দেখা হয়, কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয়, ধাক্কা খাবে, খেতে হবে। যেমন আপনাকে দুই একটা বলি, আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি, এই জন্য বলছি। আমরা মুসলমানেরা 2% দাড়ি রাখি না, ইহুদিরা 90% দাড়ি রাখে। 90% ইহুদি দাড়ি রাখে, এবং দাড়ি রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাড়ি রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে, আর ধারে কাছেও নাই। ওর দিন ওকে কট্টরভাবে মানতে হবে, এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, না হলে ও মরে যাবে, পরাধীন হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, দাস হয়ে যাবে। ওতে মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দিবে। ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা, তার একটা উদাহরণ দিই আপনাকে। এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই। যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে, তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে, চুলা জাল দিবে তার জন্য লোক আছে, থালি বাসন ধুবে তার জন্য লোক আছে। তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে, ওর কোনো কাজ নাই। ও থালি বাসনও ধুবে না, ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না। ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কিনা। কি বুঝলেন? দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা, যে প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে, ইহুদি রাবাইকে চাকরি দেওয়া আছে। সে বসে থেকে, চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা। প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে, ডিম ভেঙে দিবে হুজুর, মুরগি জবাই করে দিবে হুজুর, সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর। এর বাইরে হুজুরের কোনো কাজ নাই। শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদি রাবাই আছে। তাহলে ওর দিনের প্রতিও কত কট্টর হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না কত কঠোর হতে পারে। তাহলে আব্দুল্লাহ ভাই, ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে, ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছি। আমরা মুসলমানেরা সত্য জানি, ইহুদিরা সত্য জানে। পৃথিবীতে আর কেউ সত্য জানে না। পৃথিবীতে জাপান, কোরিয়া, চায়না, খ্রিস্টান এমনি পাগল, এদেরকে ইবলিস শয়তান পাগল বানিয়ে রেখেছে, উল্লু বানিয়ে রেখেছে। এরা হচ্ছে পশু প্রাণীর মতো, দুনিয়াতে এসেছে, খাবে দাবে চলে যাবে।